জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি জাতীয় সংখ্যালঘু কমিশন একটা করা দরকার, কারণ এই বিষয়টা আমরা খুব বেশি ভাবছি না। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আদিবাসীদের উপর একটা হামলা হয়ে গেল রাজধানীতে, একটা গ্রাফিতির বিষয়, যেটা গ্রাফিতি নিয়ে আমরা এত গর্ব করছি, এবং ইউনুস সাহেব তো যখন যেখানে যাচ্ছে গ্রাফিতির বস্তা একটা নিয়ে যাচ্ছে, সব জায়গায় বিলি করতেছে। আর সেই গ্রাফিতি আমার বাংলাদেশে আমরা অপমান করছি, টেক্সটবুক বোর্ড একবার তারা দিল, আর 2-4টা ছেলে গিয়ে সফরেন্টিটি না কি নাম একটা 10-12 জন ছেলে গিয়ে এটাকে বন্ধ করলো এবং ওদের উপর হামলা করলো, এবং জাতীয় পতাকা বেঁধে হামলাটা করলো। তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা, আইনের শাসনের কথা। এই সরকারের আমলে আমরা কোনো আইনের শাসন দেখছি না। আর আইনের শাসন তো শুধু আইনশৃঙ্খলা বাহিনী, এটার সাথে প্রশাসনের দরকার আছে, বিচার বিভাগের দরকার আছে। তো সে জায়গায় তো ব্যাপক সংস্কার প্রয়োজন। এখন আইনের শাসনের কথা যদি আমি বলি, তো আমাদের যে অ্যাটর্নি জেনারেল একটা নিয়োগ হয়ে গেল, এটা তো তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এখানে তো বিএনপি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিল, এটা তো বিএনপির সরকার না। এমনকি আইসিটিতেও দেখা গেল এবি পার্টির একজনকে নিয়ে ওখানে চিফ প্রসিকিউটর বানিয়ে দিল। এগুলো তো প্রশ্ন থেকে যাবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও তো ঠিকমতো কাজ করতে পারছে না, সব জায়গায় দলের অংশ। জামাতিরা বেশি নিচ্ছে, বিএনপি হয়তো একটু কম পাচ্ছে, এই জন্য বিএনপির একটু মন খারাপ স্বাভাবিকভাবে। তো আমাদের আমি ওখানে অ্যাটর্নি সার্ভিসটা চালু করার পক্ষে। যারা বিচার বিভাগে সরকারে উকিল হইতে চায় তাদের জন্য একটা সার্ভিস, পার্মানেন্ট সার্ভিস হোক, পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারা ওখানে যাক। হ্যাঁ, সরকার বদল হলে সব একেবারে চলে আসবে, ওইটা তো অচল হয়ে যায় তখন। একইভাবে প্রসিকিউশন সার্ভিসটা নিম্ন আদালতের যেটা পিপি বা জিপি যেটা বলেন, ওইখানেও একটা সার্ভিস এরকম থাকা দরকার। এটা আছে বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে তো আছেই। আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন, যেটা এখন পুলিশ করে, সেটাকে একটা এক্সপার্টাইজ করে ইনভেস্টিগেশন সার্ভিস একটা করলে পরে কিছুটা জুডিশিয়ারি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। আচ্ছা, সর্বশেষ যেখানে যে 23 জন বিচারপতি নিয়োগ দিয়ে দিল, আশ্চর্যজনক। তারা বলছে যে আমরা সংস্কার করব। মাননীয় প্রধান বিচারপতিকে বলল 25 দফার মধ্যে আমি একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট তিনি করবেন, করতে করতে তো 1-1.5 মাস লাগিয়ে দিল। এবং জুডিশিয়াল কমিশন যেটা হয়েছে তারও এই প্রস্তাবটা ছিল। এত তাড়াহুড়া করে কেন 23 জন XYZ সবাইকে করে দিলেন? আমাদের একজন প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব 111-এর সময় বলেছিলেন যে বিগত দিনে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে 30 বছরের প্রলয় হয়ে গেছে, এবং সেখান থেকে বেরোতে আমাদের অনেক বছর সময় লাগবে, 30 বছর সময় লাগবে। সেটার মধ্যেই আমরা এখনো আছি। আর তার মধ্যে আপনি একসাথে 23 জন, কোনো দিন হয়নি। আপনি 5 জন নেন, 7 জন নেন, পরীক্ষা নিরীক্ষা করে নেন, যাচাই বাছাই করেন। তো এটা তো আমাদের ভুগতে হবে। তো এই সরকার তো অত্যন্ত কম সময়ের সরকার। এই সরকারের আমলে এই যে একটা আবার একটা হযবরল অবস্থা হয়ে যাচ্ছে, সব জায়গায় অ্যাপয়েন্টমেন্টগুলো, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, বিচার বিভাগে বলেন, এগুলো তো আরও ভোগান্তি বাড়াবে। ভবিষ্যতে রাজনৈতিক দল যারা আসবে তারাও এটার ধারাবাহিকতায় চলবে। সুতরাং কম সময়ের মধ্যে ব্যাপকভাবে কি সংস্কার করবেন সেটা করে ফেলেন। আপনি যতই সময় নেবেন সংস্কার করার আর সুযোগই পাবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। এখন পতিত সরকার তারা অলরেডি আন্দোলনের কর্মসূচি দিয়েছে, আপনারা দেখেছেন। কতটুকু করবে করবে না আমরা জানি না, সেটা সরকার বুঝবে। পাশাপাশি বিএনপিও তো বসে নাই, তারাও তো বলছে যে আমরা জনগণের দুর্ভোগের বিষয়গুলো নিয়ে রাস্তায় নামবো। তাহলে আবার একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এবং আপনার এই যে সরকারের সেরকম কোনো ক্ষমতা না, আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নেই। আপনাকে নির্ভর করতে হচ্ছে প্রশাসনের উপর, আইনশৃঙ্খলা বাহিনীর উপর বা সেনাবাহিনীর উপর। তৃণমূল পর্যায়ে তো আপনার কিছুই নেই। আগে যারা নির্বাচিত ছিল তারা আপনি তো ভেঙে দিয়েছেন তাদেরকে, আবার যারা ছিল তারাও পালিয়ে বেড়াচ্ছে। সেখানেও দ্রুততম সময়ে নির্বাচন হবে কিনা সে বিষয়েও কোনো আপনি দিক নির্দেশনা দিচ্ছেন না। যদি না হয় তাহলে এগুলো জনগণের সার্ভিসটা তো বন্ধ হয়ে গেছে। মানুষ এমনি কিন্তু ফুসে উঠতেছে। আমরা এখানে ঢাকায় বসে সব কিছু বুঝতে পারছি না। সব জায়গায় কি যে বলেছেন আগে এক দল করতো, এখন আরেক দল এসে করছে। অনিয়ম, অনাচার, চাঁদাবাজি,
সমস্ত লাভজনক প্রতিষ্ঠানগুলো দখল, মানুষের একটা নাবিশ্বাস হয়ে গেছে। তো এই জন্য আমার আহ্বান থাকবে, দ্রুততম সময়ে আপনারা গুছান, সম্ভব হলে এই বছরের মধ্যেই গুছিয়ে যতটুকু সংস্কার করা প্রয়োজন নির্বাচনকে সামনে রেখে, এবং যেটুকুন মনে করেন যে আগামী দিনে রাজনৈতিক দলগুলো সেই সংস্কারগুলো করবে না, সেগুলো করেন, জনপ্রিয় সংস্কারগুলো করেন, করে তারপরে ছেড়ে দেন, রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দায়িত্ব দিয়ে দেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএনপি সহ অন্যান্য দল তারা ৩১ দফা দিয়েছে সংস্কার প্রস্তাব, মন্দের ভালো, এটাকে আরও ভালো করা যায়। সুতরাং তাদের কমিটমেন্ট তো তাদের দিয়েছে, অতীতে করে নাই বলে ভবিষ্যতে করবে না এই ধরনের বক্তব্য দেবও ঠিক না, তাহলে তো আমরা এগোতে পারবো না।